বান্দাকে ডাকতে থাকে, কে আছিস? অসুস্থ, সুস্থতা লাগবে? আমি রবকে একবার বল, আমি সুস্থ করে দিব তোকে। সুবহান। আছিস কে অভাবী, আমার কাছে চা, আমি জ্ঞানী, তোর অভাব দূর করে দিব। বান্দারে কার রিজিকের দরকার? আমি রাজ্জাক আছি তো, একবার চা, মন থেকে বল, মন থেকে আমাকে বল, আমি রাজ্জাক, তোর রিজিকের ব্যবস্থা আমি করে দিব। বান্দারে কার ক্ষমা দরকার? আমি গফফার আছি তো, ক্ষমা করার জন্য দিল থেকে ক্ষমা চা, দিল থেকে ক্ষমা চা। পাপ করেছিস তো করেছিস, অনুতপ্ত হ, স্বীকার কর নিজের দোষ। বান্দা তুই যদি অন্তর থেকে তওবা করিস, তোর জীবনে যদি 40,000টা গুনাহ থাকে, একটা তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40,000 গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। বান্দা ডাক একবার, বান্দা ডাক, আমাকে ডাক, আমাকে ডাক। আর বান্দা যখন রবকে ডাকে, বান্দা যখন রবকে ডাকে, রব বলে ফাজকুরুনি আজকুরুকুম। এক কথায়, বান্দা তুই আমাকে ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তুই আমাকে স্মরণ করতে তোর দেরি হবে, তোর স্মরণে সাড়া দিতে আমি রবের দেরি হবে না। দুনিয়ার সম্পর্কে কিছু কিছু সিচুয়েশন এমন হয়, মন চাইলেও ডাকতে পারি না। যদি প্রিয়জনটা ঘুমের মধ্যে থাকে, ডাকতে ইচ্ছা করে না, কষ্টটা নিজের মধ্যে রেখে বলে যে না একটু ঘুমাক, সারাদিন ডিউটি করেছে। রব বলে যে আমার বান্দা কখন না কখন কার প্রয়োজন হয় আমি রবকে, সুতরাং আমি আল্লাহ সেজন্যই তো ঘুমাই না, সেজন্যই তো ঘুমাই না, আমি ঘুমাই না। লা নোম, আমি রবের ঘুমও নাই, আমি রবের তন্দ্রাও নাই। ইয়া রব কেন? বলে যে কোন জায়গায় রাত, কোন জায়গায় দিন, আমার বান্দা রাতে 3টা বাজত আমি রবকে দরকার হতে পারে, সেজন্য আমি রব্বুল আলামিন 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে প্রস্তুত থাকি। কে আমাকে ডাকবে বিপদে পড়ে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে সাহায্য করে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। ওনার নাম রহমানুর রহিম। রব বলে যখন ডাকবি তুই, যখন ডাকবি আমি রব আছি। দুনিয়ার একটা নিয়ম, রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্বের হয়। রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয়। আপনি বলবেন কেন, আমি তো কাছেই আছি, দূরত্ব হলো কই? দিন ভরে না দূরে ছিলাম, রাতে না কাছে। আমি বললাম ভাইয়া বোন একটু শুনেন, মানুষ যখন ঘুমিয়ে যায়, দুইটা দেহ এক জায়গায় থাকলেও কেউ কারো কাছে থাকে? জেগে থাকলে কি দিত? ঘুমাই গেলে কারো কোনো খবর থাকে? রাত যত গভীর হয় পৃথিবীর সম্পর্ক তত ছিন্ন হয়। কিন্তু বান্দার রবের সম্পর্ক কেমন? রাত যত গভীর হয় রহমানের সাথে বান্দার সম্পর্ক তত কাছের হয়। গভীর যখন রাত হয়, পৃথিবী যখন নিস্তব্ধ হয়, চতুর্দিকে যখন কোলাহল বন্ধ হয়ে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়, লেনদেন বন্ধ হয়ে যায়, চতুর্দিকে যখন নীরবতা, মানুষ যখন ঘুমের জগতে থাকে, ওই গভীর রাতে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনি আমি আমাদের জীবন চলায়। কেউ যদি কারো কিছু কারো থেকে চায় কিংবা ডাকে, নিয়মটা কি? ভাই একটু আসেন, আচ্ছা আমি আসতেছি একটু পর। ভাই আমার একটু জলদি লাগতেছে, একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা আসতেছি আসতেছি। এই আসতেছির ভিতরে 2-3 মিনিট 5 মিনিট, একটু জোরে বলি। যতই ক্লোজ কানেকশন হোক, আসতে তো সময় লাগবেই। সে তার রকেট গতিতে আসতে পারবে না। কেউ যদি কাউকে ডাকে আচ্ছা আসতেছি, আচ্ছা একটু অপেক্ষা কর, রবকে ডাকা ঠেকাকার আমাদের। একটু বলি ঠেকাকার আমাদের। দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার আসবে সে। ওমা ধন্যবাজি। ডাক্তারের কাছে কে যাবে? চালকের কাছে প্যাসেঞ্জার, ঠিক আছে? ঠেকা যার, ঠেকা যার। আল্লাহ আমাদের প্রতি এত মেহেরবান, ঠেকা আমাদের থাকা সত্ত্বেও রব্বুল আলামিন আমাদেরকে কাজ সহজ করে দিয়েছেন। শুধুমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের
উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে ঘরটা আমার। বান্দা বলে যে আল্লাহ আমি তোমার নামে একটা ঘর বানাতে চাই। রব বলে জায়গা জায়গা ওয়াকফ কর। জায়গা কি করো? একটু সবাই বলে জায়গা কি করো? আমার ঘর অন্যের নামে জায়গায় হবে না, আমার নামে দিয়ে দে। এবার বলেন জায়গার আসল মালিক কে? কি আল্লাহর জায়গা আল্লাহরে দিদি? সুবহানাল্লাহ বলেন না। রব বলে জায়গা আমার, যেহেতু সৃষ্টি করছি আমি, তারপরও তোকে জান্নাত দেওয়ার আমার ইচ্ছা, কিছু সওয়াব দিব তো, সেজন্য আমি তোকে কিছুক্ষণের জন্য মালিক বানাইছি, তুই আমার নামে দিয়ে দে, আমার নামে দিয়ে দে। তা আল্লাহ জায়গাটা তো তোমার ছিল, তোমারই তো আছে, আবার আমারে ঢুকাইলা কেন? রব বলে যে দুই কারণে, আমি তোর মন পরীক্ষাটা করছি। হয় না আরো জোরে, আমি তোর মনটারে পরীক্ষা করছি। আল্লাহ কি রকম? রব বলে যে সম্পদের লোভ বেশি নাকি আমার সন্তুষ্টির চাওয়া বেশি, এটা একটু পরীক্ষা করে দেখলাম। যদি সম্পত্তির লোভ থাকতো আমার নামে তুই দিতি না, যেহেতু আমার সন্তুষ্টি চেয়েছিস তাই তো ওয়াকফ করে দিয়েছিস। সুবহান। আল্লাহর চাওয়াই হচ্ছে এটা, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক। জান্নাত অনেক সুন্দর, কোনো সন্দেহ নাই, কিন্তু বুঝার মতো একটা বিষয়, সুন্দর দেখনেওয়ালা যদি না থাকে সে সুন্দর দেখবে কে? জান্নাতে ফলের মজার কোনো স্বাদের অভাব নাই, কিন্তু খানেওয়ালা যদি না থাকে ফলগুলা খাবে কে? মনে রাখবেন জান্নাতের চাইতো আল্লাহর বান্দা দামি। আর একটু জোরে বলা যাবে? জান্নাতের চাইতো আপনি দামি, ফেরেশতার চাইতো আপনি আমি দামি, আসমানের চাইতো আপনার আমার মর্যাদা অনেক বেশি, জমিনের চাইতে আপনার আমার ধৈর্যের পাওয়ার অনেক বেশি। আল্লাহর সৃষ্টিতে মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাতের শান আসন দান করে সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন। ব্যর্থতা আমাদের, সেই মর্যাদা আমরা ধরে রাখতে জানিনি, পারিনি। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা গভীর রাতে ডাকে, তো গভীর রাত শেষ হলে কি হয় একটু বলি, আর একটু জোরে। আল্লাহ তাআলা সুবহে সাদিকের সময় প্রত্যেকজন বান্দার ঘরের দরজায় রহমতের ফেরেশতাকে রহমত নিয়ে পাঠায়। প্রত্যেক দিন ফজরে আল্লাহর রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে আল্লাহর হুকুমে। এবার বলেন সুন্দর জীবনের জন্য রবের রহমতের দরকার আছে না নাই? শান্তি পাওয়ার জন্য রবের রহমতের দরকার। যখন পাঠায় তখন আপনি আমি ফেরেশতা দরজায় দাঁড়াই থাকে, সময় যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দরজা কেউ খুলে না। ফেরেশতা বলে আল্লাহ কার জন্য তুমি রহমত পাঠালা, সে তো নিতেই উঠছে না। আল্লাহ আমি এখন কি করব সেই রহমত নিয়ে? রব বলে এই রহমতগুলা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটিয়ে দাও, জঙ্গলে ছিটিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যেখানে আপনার আমার গাছ রোপণ করে যত্ন নিয়ে বড় করতে হয় তারপরে ফল ধরে, জঙ্গলে কেউ না থাকার পরও এত গাছের ফল কোত্থেকে আসে? সুবহানাল্লাহ জোরে বলবে না? একটা গাছ রোপণ করে পানি দিয়ে, সার দিয়ে, কাই দিয়ে, সেই দিয়ে বড় করে তারপর ফল। জঙ্গলে তো দেখাশোনার করার মতো কেউ, সেখানে এত গাছ ফলাদি কোত্থেকে আসলো? ওই রহমতের ছায়াতলে এই সমস্ত কিছুর যত্ন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুন, ধরে রাখার তৌফিক দান করুন। মনে রাখবেন পাওয়ার চাইতে বড় জিনিস হচ্ছে ধরে রাখা। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। হাসরের ময়দানে একজন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ইয়া রব তুমি যেহেতু জাহান্নামীকে জান্নাতি ঘোষণা করেছো, এটা তোমার এখতিয়ার, তোমার ক্ষমতা আছে,
কিন্তু আমাদের বিশ্বাস এখানের ভিতরও কারণের ভিতরও একটা কারণ আছে। আল্লাহ ওইটা একটু শুনতে চাই, কেন তুমি জাহান্নামী হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে ঘরটা দিলা। এবার রব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা একবার আমাকে সামাদ বলে ডেকেছিল। একটু জোরে বলি। ফেরেশতারা বলবে, আল্লাহ রেকর্ডে তো দেখা যাচ্ছে ডাকছে, কিন্তু সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডাকছে। ডাকছে ঠিক আছে, কিন্তু জেগে নয়। সে তোমাকে ডেকেছে ঘুমে, ঘুমের মধ্যে ডেকেছে, আর ঘুমের মধ্যে কোনো ফায়সালা নাই। তো এমনে হাঁটুর উপর কাপড় উঠে গেলে গুনার ফায়সালা, কিন্তু ঘুমের উপর যদি কাপড় উঠে যায়, আমি কি বুঝাতে পারছি কথা? ঘুমের জগতে কোনো ফায়সালা, কোনো ফতোয়া, কারণ সেখানে কোনো এখতিয়ার, ক্ষমতা, বুঝ। ফেরেশতা বলে, আল্লাহ সে তো তোমাকে ঘুমের মধ্যে ডেকেছিল। রব বলে, জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছিল। আর একটু জোরে বলি, আমার বান্দা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকে তো ডাকছে, আমার নামই তো ধরছে। যে আমার নাম ধরছে, ওই নাম ধরাটা, ওই ডাকাটা আমার পছন্দ হয়েছে। এবার ফেরেশতা তোরাই বল, এই একটা ডাক এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতা যখন সেটা করবে, দেখবে যে ওই নাম ডাকা কবুল যেটা হয়েছে, এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। কারণ খুঁজে, কারণ কারণ রব বলে, তুই কিছু একটা কর, মন থেকে কর, অনলি ফর মি, मेरे लिए कर, मेरे लिए कर, दिल से कर, प्यार से कर, थोड़ा कर, थोड़ा कर, অল্প কর। যে করাটা দেখে আমি রব খুশি হব, আর আমি খুশি হলেই তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা নবীর একজন জগৎ বিখ্যাত জাহান্নামী উম্মত যাকে বলা হতো, সবার ভাবনা তিনি যাবে জাহান্নামে, কিন্তু ইন্তেকালের পর আল্লাহ জানান দেই মুসা নবীকে, ওনাকে দিলেন জান্নাতে। সুবহানাল্লাহ। সবাই অবাক, কি এমন করলো? দেখা যায় রব্বুল আলামিন বলে, সে মরার আগে এমন একটা কাজ করছে যেটা দেখে আমি খুশি হয়েছি। আল্লাহ কাজটা কি ছিল? রব বলে যে কুকুরকে পানি খাওয়াইছে। আরেকটু জোরে, আরেকটু জোরে। হস্টর ফানলাম। আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবা আসছে। সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা হাসরের ময়দানে হিসাব নিকাশ কে নিবে? আল্লাহ রাসূল বলে যে আল্লাহ নিবে। আল্লাহ নিবে হিসাব? আল্লাহ নিবে? বলে যে হ্যাঁ আল্লাহ নিবে। কই তাহলে আমার আর টেনশন নাই। শুনি না, আরো জোরে। আল্লাহকে যে যেমন মনে করে, আল্লাহ তার জন্য তেমন। মাথায় রাখবেন। সেজন্য নবী বলছেন, আল্লাহর ব্যাপারে সবসময় বড় ধারণা রাখবা, আশা বড় রাখবা, পাবাও বেশি। যার থলে যদ্দূর পাবেও দূর। তলে মানে এখানে হাত নয়, এটা 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 যার যত বড় পাবেও তত বড়। সেজন্য বলে যে দানে ধন কমে না, দানে ধন কমে। উনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হিসাব নিকাশ বিচার কে করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ করবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ করবে? আমার আল্লাহ, আমার থেকে আমার আল্লাহ হিসাব নিবে? বলে যে হ্যাঁ। বলে যে আমার আর কোনো টেনশন নেই। রাসূল বললেন, এটা আবার কেমন কথা? বলে যে ওনার মতো দয়াবান আর কে আছে? তো ওই দয়াবান যদি আমার হিসাব নেয়, আমার বিশ্বাস আমার রব আমার উপর দয়াটাই বেশি করবেন। সুবহানাল্লাহ। পৃথিবী কখনো আপন নিয়মের বাহিরে চলে না। এই সৃষ্টিতে আপনি যাই দেখবেন, প্রত্যেকটা কিছুর আলাদা একটা নিয়ম। একটু বলি, আলাদা একটা নিয়ম। এমনকি ছোট্ট ছোট্ট যে পিঁপড়া, পিঁপড়ারও চলার একটা নিয়ম দেখবেন। একটু বলেন কি দেখেন? সিরিয়াল কি দেখেন? মৌমাছির বাসা বাঁধাও যদি একটু খেয়াল করেন, সে যেখানে বাসা বাঁধে, আসা যাওয়ার রাস্তা একরকম সিরিয়াল, নিয়ম একরকম সিরিয়াল। সৃষ্টি জগতে
আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আপন আপন রবের দেওয়া বিধানের নিয়মেই চলবে। একমাত্র উল্টা দিয়ে না নহর কেন হই ফেল নারা দিয়ে নহর না, একমাত্র উল্টা, জোরে বলেন একমাত্র উল্টা, একমাত্র উল্টা আমরা। না কইলেই বেশি করে বলেন না একটু কথা ওরা ফ্যাকাটি বই বেড়ে দিয়ে খবরদার কুলি ন চাইস যাইবার সময় কিছু আছে না চাই আছে না ওয়াক্কানা মাতি মাতি হন না আছে না। আমাদের মানুষের ভিতরে একটু কিউরিসিটিটা বেশি, নিজের ব্যাপারে যতটুকু আমরা অমনোযোগী অন্যের ব্যাপারগুলোতে তার চাইতে একটু বেশি মনোযোগ কাজ করে আমাদের। একটু বলি, নিজের দোষের বেলায় উকিল সেজে যায়, অন্যের দোষ দেখলে সিআইডিও সাজি, বিচারকও সাজি। তখন আর আদালতে গিয়ে বিচারক করতে দেয় না, নিজেই যেখানে তাকে অন দ্য স্পটে বিচারক সেজে মনে হয় যে না এখনই তাকে পারি না, শুধু ফাঁসির কাস্টের আসামি বানাই দিতে। এবার যখন নিজের দিকে আঙ্গুলটা উঠে তখন বলে যে না আসলে আমি একটু বুঝি নাই, আমি খেয়াল করি নাই। যত সাফাই আছে সব আমরা নিজের ব্যাপারে আপনের ব্যাপারে করতে থাকি, অন্যের ব্যাপারে সেটা আমাদের মনোযোগে থাকে না। অথচ নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, রব্বুল আলামিনের বান্দার শান, স্টাইল, নিয়ম, ইজ্জত, সম্মান হচ্ছে এমন, তারা অন্যেরটা গোপন করে নিজেরটার জন্য রবের কাছে তওবা ভিক্ষা করে। আমি সুবহানাল্লাহ শুনি নাই, আরেকটু জোরে বলি, ফুল বলি, আমি বলি সুবহানাল্লাহ। আর ভাই হাসান আজারে কেন গরম দিঘি তো এত না কেন ঠান্ডা দিতি, নইলে ওনারা কষ্ট হয়ে যাবো। এত না কেন দুনো ভাই গরম হইলে কেন সমস্যা তো। একবার বলি আলহামদুলিল্লাহ। বুদ্ধিমানরা কি করে, অন্যের দোষ গোপন রাখে, কিছু শুনলে নিজের কাছে সেটা আমানত হিসেবে রাখে। এমন আমানত জান চলে যেতে পারে, আমানতের খেয়ানত করা যাবে না। প্রাণ দিয়ে দিতে পারি, অন্যকে বেইজ্জত করতে রাজি না। মুমিন বান্দারা, চালাক বান্দারা, জান্নাতি বান্দারা, রবের প্রিয় বান্দারা অন্যের ইজ্জতকে এমন ভাবে হেফাজত করে নিজের গুনাহের ব্যাপারে ক্ষমা চাইতে থাকে। যেটা আমাদের ভিতর এই গুণটা নাই বললেই চলে। তো নাই তো কি হয়েছে, আনতে সমস্যা কি? আরেকটু আস্তে, আরেকটু ছোট করে। নাই তো সবাই জানি, কিন্তু আসার রাস্তা তো বন্ধ নয়। বেনামাজি ছিলাম আর কি, নামাজি হব না এই গ্যারান্টি আপনাকে কে দিল? খারাপ ছিলাম আপনি, সবাই জাহান্নামী ভেবেছে, রব চাইলে তো জান্নাতীও বানিয়ে দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? পারে কি পারে না? আমাদের রব, আমরা এমন রবকে বিশ্বাস করি, এমন একজনকে রব হিসাবে মানি, এমন একজনকে আমরা স্রষ্টা হিসাবে মানি, যিনি হ বললেই হয়ে যায়, যিনি হ বললেই হয়ে যায়, যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি চাইলে হাজার পাপের আসামিকে মুহূর্তের ভিতর ক্ষমা করে জাহান্নামী থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে পারে। এই বিশ্বাস আছে? বলেন এই বিশ্বাস আছে? আমরা ভুল করি, আমরা ভুল করছি, আমরা ভুল করব, এটা রব আগে থেকেই জানে। আমরা যে পাপ করছি করব, এটা রব আগে থেকেই জানে। আর পাপ করলে জাহান্নামে যাবে ঠিকানা এটাই সবাই জানে, কিন্তু রবের চাওয়া বান্দাকে জান্নাতে দেওয়া, সেজন্য রব্বুল আলামিন তওবার দরজা খুলে দিয়েছেন। একটু অঙ্কগুলা বোঝার চেষ্টা করব। প্রত্যেকটা জিনিস প্রথমে অনেক কঠিন মনে হয়, লেগে থাকলে সহজ। এখানে অনেকে আছেন সাইকেল চালাতে শিখতে গিয়ে, মোটর সাইকেল চালাতে শিখতে দিয়ে কতবার যে পড়ছে, কত জায়গায় যে মারছে, কত জায়গায় যে ছিটছে।
ওই ভয়টাকে জয় করার কারণে, লেগে থাকার কারণে এখন সে এমন ভাবে চালায়, অনেক সময় চোখ বন্ধ করেও 3 সেকেন্ড চালায় ফেলে। একটু কথা বলেন না রে ভাই। গণিত যদি কঠিন হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু গণিত এত কঠিন নয়। এত কঠিন হলে পৃথিবীতে গণিতের এত টিচার কোত্থেকে আসলো? গাড়ি চালাতে গেলে প্রথমে একটু হাত কাঁপে, এত রিক্সা দিলেও ট্রাগর নাম লাগে, ইন্নমাত আরো জোর হন, রিক্সা দেখলো ট্রাকের মতো। কিন্তু এখন এমন অনেক পাক্কা ড্রাইভার হইছে, এমন ভাবে ওভারটেকিং করে যারা পিছনে প্যাসেঞ্জার থাকে ইতারা তার দ্বারা চলানি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আছে না নাই? আরে জোরে বলেন, আছে না? মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে মাথায় বসাই রাখবেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যে কাজটা অন্তর থেকে করার চেষ্টা করবে, আয়ত্ত করার নিয়ত করবে, শিকার জানার চেষ্টা করবে, আল্লাহ তাআলা নবীর উম্মতের জন্য কঠিন থেকে কঠিন কাজও দয়া করে সহজ করে দেন। বলেন সুবহান। কে ভাবছিল চাঁদের দেশে মানুষ যাবে? কল্পনাও করে নাই, এখন ঘুরে আসে রে। আগে বিদেশ যারা যাইতো তাদের ছিল সিটি আর ক্যাসেটের যুগ। মাথন না বাজ, বিদেশ থেকে একটা ক্যাসেট পাঠাইলে রেকর্ডিং করে সবাই মিলে বসে শুনতো, আবার রেকর্ড করে পাঠানোর সময় সবাই মিলে বলতো। তারা কখনো কল্পনা করছে ভিডিও কল? মনে রাখবেন, সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ সেটাও আমরা, উম্মতে শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত সেটাও আমরা। আমরা আমাদেরকে আমাদের রব সর্বদিকে শ্রেষ্ঠ বানিয়ে রেখেছেন। আফসোস আমাদের জন্য, নিজেদের সিট ধরেও রাখতে জানি নাই, নিজেদের সিটের যত্ন করতে জানি নাই। এবার বলেন দোষ কাদের? বলেন দোষ কাদের? একবার ফেল করছি বলে কি বারবার করব? একবার লস খাইছি বলে কি বারবার লস খাবে? কথা আছে। আরে করছি আর কি, চলে গেছে, যা হওয়ার হয়েছে, আল্লাহর কাছে মাপ চাই। এবার থেকে লক্ষ্য রাখবো, নিয়ত করব, রব্বুল আলামিন আমি আজকে থেকে তোমার নবীর শ্রেষ্ঠ উম্মতের গুণ অর্জন করার চেষ্টা করব, তোমার শ্রেষ্ঠ বান্দার উম্মত বান্দা হওয়ার গুণ অর্জন করার চেষ্টা করব। আল্লাহ আমি চেষ্টা করছি, তুমি আমাকে দয়া করে তৌফিক দিতে থাকো। যেদিকে একদিকে আপনার চেষ্টা চলবে, অন্যদিকে রবের দয়া হবে, দুইটাই যেদিন মিলে যাবে সেদিন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। ভাবতে কঠিন, করতে গেলে বান্দাকে ডাকতে থাকে, কে আছিস? অসুস্থ, সুস্থতা লাগবে? আমি রবকে একবার বল, আমি সুস্থ করে দিব তোকে। সুবহান। আছিস কে অভাবী? আমার কাছে চা, আমি জ্ঞানী, তোর অভাব দূর করে দিব। বান্দারে কার রিজিকের দরকার? আমি রাজ্জাক আছি তো, একবার চা, মন থেকে বল, মন থেকে আমাকে বল, আমি রাজ্জাক, তোর রিজিকের ব্যবস্থা আমি করে দিব। বান্দারে কার ক্ষমা দরকার? আমি গফফার আছি তো, ক্ষমা করার জন্য দিল থেকে ক্ষমা চা, দিল থেকে ক্ষমা চা। পাপ করেছিস তো করেছিস, অনুতপ্ত হ, স্বীকার কর নিজের দোষ। বান্দা তুই যদি অন্তর থেকে তওবা করিস, তোর জীবনে যদি 40,000টা গুনাহ থাকে, একটা তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40,000 গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। বান্দা ডাক একবার, বান্দা ডাক, আমাকে ডাক, আমাকে ডাক। আর বান্দা যখন রবকে ডাকে, বান্দা যখন রবকে ডাকে, রব বলে ফাজকুরুনি আযকুরুকুম। এক কথায়, বান্দা তুই আমাকে ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তুই আমাকে স্মরণ করতে তোর দেরি হবে, তোর স্মরণে সাড়া দিতে আমি রবের দেরি হবে না। দুনিয়ার সম্পর্কে কিছু কিছু সিচুয়েশন এমন হয়, মন চাইলেও ডাকতে পারি না যদি প্রিয়জনটা ঘুমের মধ্যে থাকে।
ডাকতে ইচ্ছা করে না, কষ্টটা নিজের মধ্যে রেখে বলে যে না একটু ঘুমাক, সারাদিন ডিউটি করেছে। রব বলে যে আমার বান্দা কখন না কখন কার প্রয়োজন হয় আমি রবকে, সুতরাং আমি আল্লাহ সেজন্যই তো ঘুমাই না, সেজন্যই তো ঘুমাই না, আমি ঘুমাই না। লা নোম, আমি রবের ঘুমও নাই, আমি রবের তন্দ্রাও নাই। ইয়া রব কেন? বলে যে কোন জায়গায় রাত, কোন জায়গায় দিন, আমার বান্দা রাতের 3টা বাজত আমি রবকে দরকার হতে পারে, সেজন্য আমি রব্বুল আলামিন 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে প্রস্তুত থাকি। কে আমাকে ডাকবে বিপদে পড়ে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে সাহায্য করে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। ওনার নাম রহমানুর রহিম। রব বলে যখন ডাকবি তুই, যখন ডাকবি আমি রব আছি। দুনিয়ার একটা নিয়ম, রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্বের হয়। রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয়। আপনি বলবেন কেন, আমি তো কাছেই আছি, দূরত্ব হলো কই? দিন ভরে না দূরে ছিলাম, রাতে না কাছে। আমি বললাম ভাইয়া বোন একটু শুনেন, মানুষ যখন ঘুমিয়ে যায় 2টা দেহ এক জায়গায় থাকলেও কেউ কারো কাছে থাকে। জেগে থাকলে কি দিত? ঘুমাই গেলে কারো কোনো খবর থাকে? রাত যত গভীর হয় পৃথিবীর সম্পর্ক তত ছিন্ন হয়। কিন্তু বান্দার রবের সম্পর্ক কেমন? রাত যত গভীর হয় রহমানের সাথে বান্দার সম্পর্ক তত কাছের হয়। গভীর যখন রাত হয়, পৃথিবী যখন নিস্তব্ধ হয়, চতুর্দিকে যখন কোলাহল বন্ধ হয়ে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়, লেনদেন বন্ধ হয়ে যায়, চতুর্দিকে যখন নীরবতা, মানুষ যখন ঘুমের জগতে থাকে, ওই গভীর রাতে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনি আমি আমাদের জীবন চলায়। কেউ যদি কারো কিছু কারো থেকে চায় কিংবা ডাকে, নিয়মটা কি? ভাই একটু আসেন, আচ্ছা আমি আসতেছি একটু পর। ভাই আমার একটু জলদি লাগতেছে, একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা আসতেছি আসতেছি। এই আসতেছির ভিতরে 2-3 মিনিট 5 মিনিট, একটু জোরে বলি। যতই ক্লোজ কানেকশন হোক আসতে তো সময় লাগবে। সে তার রকেট গতিতে আসতে পারবে। কেউ যদি কাউকে ডাকে আচ্ছা আসতেছি, আচ্ছা একটু অপেক্ষা কর। রবকে ডাকা ঠেকাকার আমাদের, একটু বলি ঠেকাকার আমাদের। দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার আসবে সে। ওমা তন্নবাজি। ডাক্তারের কাছে কে যাবে? চালকের কাছে প্যাসেঞ্জার, ঠিক আছে? ঠেকা যার, ঠেকা যার। আল্লাহ আমাদের প্রতি এত মেহেরবান, ঠেকা আমাদের থাকা সত্ত্বেও রব্বুল আলামিন আমাদেরকে কাজ সহজ করে দিয়েছেন, শুধুমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে ঘরটা আমার। বান্দা বলে যে আল্লাহ আমি তোমার নামে একটা ঘর বানাতে চাই। রব বলে জায়গা জায়গা ওয়াকফ কর। জায়গা কি করো? একটু সবাই বলে জায়গা কি করো? আমার ঘর অন্যের নামে জায়গায় হবে না, আমার নামে দিয়ে দে। এবার বলেন জায়গার আসল মালিক কে? কি আল্লাহর জায়গা আল্লাহরে দিদি? সুবহানাল্লাহ বলেন না। রব বলে জায়গা আমার, যেহেতু সৃষ্টি করছি আমি, তারপরও তোকে জান্নাত দেওয়ার আমার ইচ্ছা, কিছু সওয়াব দিব তো, সেজন্য আমি তোকে কিছুক্ষণের জন্য মালিক বানাইছি, তুই আমার নামে দিয়ে দে, আমার নামে দিয়ে দে। তা আল্লাহ জায়গাটা তো তোমার ছিল, তোমারই তো আছে, আবার আমারে ঢুকাইলা কেন? রব বলে যে 2 কারণে। আমি তোর মন পরীক্ষাটা করছি। হয় না আরে জোরে। আমি তোর মনটারে পরীক্ষা করছি। আল্লাহ কি রকম? রব বলে যে সম্পদের লোভ বেশি নাকি আমার সন্তুষ্টির চাওয়া বেশি, এটা একটু পরীক্ষা করে দেখলাম। যদি সম্পত্তির লোভ থাকতো আমার নামে তুই দিতি না, যেহেতু আমার সন্তুষ্টি চেয়েছিস তাই তো ওয়াকফ করে দিয়েছিস। সুবহানাল্লাহ। আল্লাহর চাওয়াই হচ্ছে এটা, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক। জান্নাত অনেক সুন্দর,
কোনো সন্দেহ নাই, কিন্তু বুঝার মতো একটা বিষয়, সুন্দর দেখনেওয়ালা যদি না থাকে সে সুন্দর দেখবে কে? জান্নাতে ফলের মজার কোনো স্বাদের অভাব নাই, কিন্তু খানেওয়ালা যদি না থাকে ফলগুলা খাবে কে? মনে রাখবেন, জান্নাতের চাইতো আল্লাহর বান্দা দামি। আর একটু জোরে বলা যাবে? জান্নাতের চাইতো আপনি দামি, ফেরেশতার চাইতো আপনি আমি দামি, আসমানের চাইতো আপনার আমার মর্যাদা অনেক বেশি, জমিনের চাইতে আপনার আমার ধৈর্যের পাওয়ার অনেক বেশি। আল্লাহর সৃষ্টিতে মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাতের শান আসন দান করে সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন। ব্যর্থতা আমাদের, সেই মর্যাদা আমরা ধরে রাখতে জানিনি, পারিনি। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা গভীর রাতে ডাকে, তো গভীর রাত শেষ হলে কি হয় একটু বলি, আর একটু জোরে। আল্লাহ তাআলা সুবহে সাদিকের সময় প্রত্যেকজন বান্দার ঘরের দরজায় রহমতের ফেরেশতাকে রহমত নিয়ে পাঠায়। প্রত্যেক দিন ফজরে আল্লাহর রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে আল্লাহর হুকুমে। এবার বলেন, সুন্দর জীবনের জন্য রবের রহমতের দরকার আছে না নাই? শান্তি পাওয়ার জন্য রবের রহমতের দরকার। যখন পাঠায় তখন আপনি আমি ফেরেশতা দরজায় দাঁড়ায় থাকে, সময় যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দরজা কেউ খুলে না। ফেরেশতা বলে, আল্লাহ কার জন্য তুমি রহমত পাঠালা? সে তো নিতেই উঠছে না। আল্লাহ আমি এখন কি করব সেই রহমত নিয়ে? রব বলে, এই রহমতগুলা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটিয়ে দাও, জঙ্গলে ছিটিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যেখানে আপনার আমার গাছ রোপণ করে যত্ন নিয়ে বড় করতে হয়, তারপরে ফল ধরে, জঙ্গলে কেউ না থাকার পরও এত গাছের ফল কোত্থেকে আসে? সুবহানাল্লাহ জোরে বলবে না? একটা গাছ রোপণ করে পানি দিয়ে, সার দিয়ে, কাই দিয়ে, সেই দিয়ে বড় করে তারপর ফল। জঙ্গলে তো দেখাশোনার করার মতো কেউ, সেখানে এত গাছ ফলাদি কোত্থেকে আসলো? ওই রহমতের ছায়াতলে এই সমস্ত কিছুর যত্ন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুন, ধরে রাখার তৌফিক দান করুন। মনে রাখবেন, পাওয়ার চাইতে বড় জিনিস হচ্ছে ধরে রাখা। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। হাসরের ময়দানে একজন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ইয়া রব, তুমি যেহেতু জাহান্নামীকে জান্নাতি ঘোষণা করেছো, এটা তোমার এখতিয়ার, তোমার ক্ষমতা আছে, কিন্তু আমাদের বিশ্বাস এইখানের ভিতরও, কারণের ভিতরও একটা কারণ আছে। আল্লাহ ওইটা একটু শুনতে চাই, কেন তুমি জাহান্নামী হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে ঘরটা দিলা? এবার রব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা একবার আমাকে সামাদ বলে ডেকেছিল। একটু জোরে বলি। ফেরেশতারা বলবে, আল্লাহ রেকর্ডে তো দেখা যাচ্ছে ডাকছে, কিন্তু সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডাকছে। ডাকছে ঠিক আছে, কিন্তু জেগে নয়। সে তোমাকে ডেকেছে ঘুমে, ঘুমের মধ্যে ডেকেছে, আর ঘুমের মধ্যে কোনো ফায়সালা নাই। তো এমনে হাঁটুর উপর কাপড় উঠে গেলে গুনার ফায়সালা, কিন্তু ঘুমের উপর যদি কাপড় উঠে যায়, আমি কি বুঝাতে পারছি কথা? ঘুমের জগতে কোনো ফায়সালা, কোনো ফতোয়া, কারণ সেখানে কোনো এখতিয়ার, ক্ষমতা, বুঝ। ফেরেশতা বলে, আল্লাহ সে তো তোমাকে ঘুমের মধ্যে ডেকেছিল। রব বলে, জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছিল। আর একটু জোরে বলি, আমার বান্দা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকে তো ডাকছে, আমার নামই তো ধরছে। যে আমার নাম ধরছে, ওই নাম ধরাটা, ওই ডাকাটা আমার পছন্দ হয়েছে। এবার ফেরেশতা তোরাই বল, এই একটা ডাক এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ অন্য পাল্লায় রাখ।
ফেরেশতা যখন সেটা করবে দেখবে যে ওই নাম ডাকা কবুল যেটা হয়েছে এই পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। কারণ খুঁজে কারণ রব বলে তুই কিছু একটা কর, মন থেকে কর, অনলি ফর মি, मेरे लिए कर, दिल से कर, प्यार से कर, थोड़ा कर, অল্প কর। যে করাটা দেখে আমি রব খুশি হব, আর আমি খুশি হলেই তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা নবীর একজন জগৎ বিখ্যাত জাহান্নামী উম্মত যাকে বলা হতো, সবার ভাবনা তিনি যাবে জাহান্নামে, কিন্তু ইন্তেকালের পর আল্লাহ জানান দেই মুসা নবীকে, ওনাকে দিলেন জান্নাতে। সুবহানাল্লাহ। সবাই অবাক, কি এমন করলো? দেখা যায় রব্বুল আলামিন বলে সে মরার আগে এমন একটা কাজ করছে যেটা দেখে আমি খুশি হয়েছি। আল্লাহ কাজটা কি ছিল? রব বলে যে কুকুরকে পানি খাওয়াইছে। আরেকটু জোরে হস্টর ফালানো। আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবা আসছে। সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা হাসরের ময়দানে হিসাব নিকাশ কে নিবে? রাসূল বলে যে আল্লাহ নিবে। আল্লাহ নিবে? হিসাব আল্লাহ নিবে? বলে যে হ্যাঁ আল্লাহ নিবে। কই তাহলে আমার আর টেনশন নাই। শুনি না, আরো জোরে। আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন, মাথায় রাখবেন। সেজন্য নবী বলছেন আল্লাহর ব্যাপারে সবসময় বড় ধারণা রাখবা, আশা বড় রাখবা, পাবাও বেশি। যার থলে যদ্দূর পাবেও দূর। তলে মানে এখানে হাত নয়, এটা যার যত বড় পাবেও তত বড়। সেজন্য বলে যে দানে ধন কমে না, দানে ধন কমে। উনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হিসাব নিকাশ বিচার কে করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ করবে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ করবে? আমার আল্লাহ, আমার থেকে আমার আল্লাহ হিসাব নিবে? বলে যে হ্যাঁ। বলে যে আমার আর কোনো টেনশন নেই। রাসূল বললেন এটা আবার কেমন কথা? বলে যে ওনার মতো দয়াবান আর কে আছে? তো ওই দয়াবান যদি আমার হিসাব নেয়, আমার বিশ্বাস আমার রব আমার উপর দয়াটাই বেশি করবেন। সুবহানাল্লাহ। পৃথিবী কখনো আপন নিয়মের বাহিরে চলে না। এই সৃষ্টিতে আপনি যাই দেখবেন প্রত্যেকটা কিছুর আলাদা একটা নিয়ম। একটু বলি, আলাদা একটা নিয়ম। এমনকি ছোট্ট ছোট্ট যে পিঁপড়ারও চলার একটা নিয়ম দেখবেন। একটু বলেন কি দেখেন? সিরিয়াল কি দেখেন? মৌমাছির বাসা বাঁধাও যদি একটু খেয়াল করেন, সে যেখানে বাসা বাঁধে আসা যাওয়ার রাস্তা একরকম সিরিয়াল, নিয়ম একরকম সিরিয়াল। সৃষ্টি জগতে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আপন আপন রবের দেওয়া বিধানের নিয়মেই চলবে। একমাত্র উল্টা দিয়ে না নহর কেন হই ফেল নারা দিয়ে হন না। একমাত্র উল্টা, জোরে বলেন, একমাত্র উল্টা আমরা। না কইলেই বেশি করে বলেন না, একটু কথা ওরা ফ্যাকাটি বই বেড়ে দিয়ে খবরদার কুলি ন যাইস যাইবার সময় কিছু আছে না, চাই আছে না, ওয়াক্কানা মাতি হন না, আছে না। আমাদের মানুষের ভিতরে একটু কিউরিসিটিটা বেশি। নিজের ব্যাপারে যতটুকু আমরা অমনোযোগী, অন্যের ব্যাপারগুলোতে তার চাইতে একটু বেশি মনোযোগ কাজ করে আমাদের। একটু বলি, নিজের দোষের বেলায় উকিল সেজে যায়, অন্যের দোষ দেখলে সিআইডিও সাজি, বিচারকও সাজি। তখন আর আদালতে গিয়ে বিচারক করতে দেয় না, নিজেই যেখানে তাকে অন দ্য স্পটে বিচারক সেজে মনে হয় যে না এখনই তাকে পারি না, শুধু ফাঁসির কাস্টের আসামি বানাই দিতে। এবার যখন নিজের দিকে আঙ্গুলটা উঠে তখন বলে যে না আসলে আমি একটু বুঝি নাই, আমি খেয়াল করি নাই। যত সাফাই আছে সব আমরা নিজের ব্যাপারে, আপনের ব্যাপারে করতে থাকি, অন্যের ব্যাপারে সেটা আমাদের মনোযোগে
থাকে না, অথচ নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, রব্বুল আলামিনের বান্দার শান, স্টাইল, নিয়ম, ইজ্জত, সম্মান হচ্ছে এমন, তারা অন্যেরটা গোপন করে নিজেরটার জন্য রবের কাছে তওবা ভিক্ষা করে। আমি সুবহানাল্লাহ শুনি নাই, আরেকটু জোরে বলি, ফুল বলি, আমি বলি সুবহানাল্লাহ। আর ভাই হাসান আজারে কেন গরম দিঘি তো এত না কেন ঠান্ডা দিদি, নইলে ওনারা কষ্ট হয়ে যাব, এত নাই কেন দুনো ভাই গরম হইলে কেন সমস্যা তো। একবার বলি আলহামদুলিল্লাহ। বুদ্ধিমানরা কি করে? অন্যের দোষ গোপন রাখে, কিছু শুনলে নিজের কাছে সেটা আমানত হিসেবে রাখে, এমন আমানত জান চলে যেতে পারে। আমানতের খেয়ানত করা যাবে না। প্রাণ দিয়ে দিতে পারি, অন্যকে বেইজ্জত করতে রাজি না। মুমিন বান্দারা, চালাক বান্দারা, জান্নাতি বান্দারা, রবের প্রিয় বান্দারা অন্যের ইজ্জতকে এমন ভাবে হেফাজত করে, নিজের গুনাহের ব্যাপারে ক্ষমা চাইতে থাকে। যেটা আমাদের ভিতর এই গুণটা নাই বললেই চলে। তো নাই তো কি হয়েছে, আনতে সমস্যা কি? আরেকটু আস্তে, আরেকটু ছোট করে। নাই তো সবাই জানি, কিন্তু আসার রাস্তা তো বন্ধ নয়। বেনামাজি ছিলাম আর কি, নামাজি হব না এই গ্যারান্টি আপনাকে কে দিল? খারাপ ছিলাম আপনি, সবাই জাহান্নামী ভেবেছে, রব চাইলে তো জান্নাতীও বানাই দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? পারে কি পারে না? আমাদের রব, আমরা এমন রবকে বিশ্বাস করি, এমন একজনকে রব হিসাবে মানি, এমন একজনকে আমরা স্রষ্টা হিসাবে মানি, যিনি হ বললেই হয়ে যায়, যিনি হ বললেই হয়ে যায়, যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি চাইলে হাজার পাপের আসামিকে মুহূর্তের ভিতর ক্ষমা করে জাহান্নামী থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে পারে। এই বিশ্বাস আছে? বলেন, এই বিশ্বাস আছে? আমরা ভুল করি, আমরা ভুল করছি, আমরা ভুল করব, এটা রব আগে থেকেই জানে। আমরা যে পাপ করছি, করব, এটা রব আগে থেকেই জানে। আর পাপ করলে জাহান্নামে যাবে ঠিকানা এটাই সবাই জানে, কিন্তু রবের চাওয়া বান্দাকে জান্নাতে দেওয়া, সেজন্য রব্বুল আলামিন তওবার দরজা খুলে দিয়েছেন। একটু অঙ্কগুলা বোঝার চেষ্টা করব। প্রত্যেকটা জিনিস প্রথমে অনেক কঠিন মনে হয়, লেগে থাকলে সহজ। এখানে অনেকে আছেন সাইকেল চালাতে শিখতে গিয়ে, মোটর সাইকেল চালাতে শিখতে দিয়ে কতবার যে ফোরছে, কত জায়গায় যে মারছে, কত জায়গায় যে ছিটছে। ওই ভয়টাকে জয় করার কারণে, লেগে থাকার কারণে এখন সে এমন ভাবে চালায়, অনেক সময় চোখ বন্ধ করেও 3 সেকেন্ড চালায় ফেলে। একটু কথা বলেন না রে ভাই। গণিত যদি কঠিন হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু গণিত এত কঠিন নয়। এত কঠিন হলে পৃথিবীতে গণিতের এত টিচার কোত্থেকে আসলো? গাড়ি চালাতে গেলে প্রথমে একটু হাত কাঁপে, এতে রিক্সা দিল ট্রাগর নাম লাগে, ইন্নমাত আরো জোর হন, রিক্সা দেখলো ট্রাকের মতো। কিন্তু এখন এমন অনেক পাক্কা ড্রাইভার হইছে, এমন ভাবে ওভারটেকিং করে, যারা পিছনে প্যাসেঞ্জার থাকে ইতারা তার দ্বারা চলানি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আছে না নাই? আরে জোরে বলেন, আছে না? মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে মাথায় বসাই রাখবেন, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত যে কাজটা অন্তর থেকে করার চেষ্টা করবে, আয়ত্ত করার নিয়ত করবে, শিকার জানার চেষ্টা করবে, আল্লাহ তাআলা নবীর উম্মতের জন্য কঠিন থেকে কঠিন কাজও দয়া করে সহজ করে দেন। বলেন সুবহান। কে ভাবছিল চাঁদের দেশে মানুষ যাবে? কল্পনাও করে নাই, এখন ঘুরে আসে। আগে বিদেশ যারা যাইতো তাদের ছিল সিটি আর ক্যাসেটের যুগ। মাথন না বাজে, বিদেশ থেকে একটা ক্যাসেট পাঠাইলে রেকর্ডিং করে সবাই মিলে বসে শুনতো, আবার রেকর্ড করে পাঠানোর সময় সবাই মিলে বলতো। তারা কখনো কল্পনা করছে ভিডিও কল,
মনে রাখবেন, সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ সেটাও আমরা, উম্মতে শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলমীর উম্মত সেটাও আমরা। আমরা আমাদেরকে আমাদের রব সর্বদিকে শ্রেষ্ঠ বানিয়ে রেখেছেন। আফসোস আমাদের জন্য, নিজেদের সিট ধরেও রাখতে জানি নাই, নিজেদের সিটের যত্ন করতে জানি নাই। এবার বলেন দোষ কাদের? বলেন দোষ কাদের? একবার ফেল করছি বলে কি বারবার করব? একবার লস খাইছি বলে কি বারবার লস খাবে কথা আছে? আরে করছি আর কি, চলে গেছে, যা হওয়ার হয়েছে, আল্লাহর কাছে মাপ চাই। এবার থেকে লক্ষ্য রাখবো, নিয়ত করব রব্বুল আলামিন আমি আজকে থেকে তোমার নবীর শ্রেষ্ঠ উম্মতের গুণ অর্জন করার চেষ্টা করব, তোমার শ্রেষ্ঠ বান্দার উম্মত বান্দা হওয়ার গুণ অর্জন করার চেষ্টা করব। আল্লাহ আমি চেষ্টা করছি, তুমি আমাকে দয়া করে তৌফিক দিতে থাকো। যেদিকে একদিকে আপনার চেষ্টা চলবে, অন্যদিকে রবের দয়া হবে, দুইটাই যেদিন মিলে যাবে সেদিন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। ভাবতে কঠিন, করতে গেলে সহজ।